চট্টগ্রাম বন্দরে বর্ধিত ট্যারিফ আদায় শুরু করলে বাড়বে ব্যবসার খরচ, প্রভাব পড়বে প্রতিযোগিতার সক্ষমতায়। একই সাথে ব্যবসা প্রতিষ্ঠানের উপর অতিরিক্ত চাপ তৈরি হবে বলে দাবি উদ্যোক্তাদের। বিশ্লেষকরা বলছেন, বন্দরের সেবার মান না বাড়িয়ে শুল্ক বৃদ্ধি অযৌক্তিক। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। চলতি বছরের সেপ্টেম্বরের শুরুতেই বেসরকারি ইনল্যান্ড কন্টেনার ডিপোগুলোতে কন্টেনার হ্যান্ডলিং এর জন্য চার্জ 60% পর্যন্ত বাড়ানো হয়। তার ঠিক 2 সপ্তাহ পর বড় ধরনের শুল্ক সংশোধনের মাধ্যমে বন্দর পরিষেবা চার্জ 41% পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তবে ব্যবসায়ীদের আপত্তির মুখে 1 মাসের জন্য শুল্ক ও সেবা খাতের ঘোষিত শুল্ক বৃদ্ধি স্থগিত করেন নৌ পরিবহন উপদেষ্টা। গেল 30 সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, চট্টগ্রাম বন্দরের বর্ধিত শুল্ক আদায় শুরু হবে 14 অক্টোবর মধ্যরাত থেকে। ওনাদের উচিত ছিল আগে সার্ভিসটাকে ইমপ্রুভ করা, পোর্টটাকে স্মুথ করা, তারপরে ওনারা যদি চার্জ বাড়াতেন তাহলে কিন্তু ইম্প্যাক্টটা ভালো হতো আর কি, মানুষ এভাবে নেগেটিভলি এটাকে নিত না। সুতরাং এটা লোকালদের উপর পড়েছে তাও না, ধরেন এখানে আপনার যারা ফরেন ইনভেস্টর আছে, হ্যাঁ, যারা এখানে ইন্ডাস্ট্রি করেছে, তারাও তো আপনার ল ইন্টারেস্ট নিয়ে আসবে। বিজ্ঞপ্তি অনুসারে ওদিন 12টার পর বন্দরে আসা জাহাজ, কন্টেইনার ও কার্গোর নতুন বিল করা হবে। তথ্য বলছে 37% বৃদ্ধি পেয়ে 20 ফুট কন্টেইনারের জন্য তখন মাসুল গুনতে হবে 16,243 টাকা। আমদানির ক্ষেত্রে 5,720 টাকা ও রপ্তানির ক্ষেত্রে কন্টেইনারের ভাড়া 3,000 টাকার মতো বাড়ানো হয়েছে। মাসুল বেড়েছে প্রতি কেজি পণ্য ওঠানামার ক্ষেত্রেও 47 পয়সা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 1 টাকা 75 পয়সা। এমনিতেই তো আমাদের ইজ অফ ডুইং বিজনেস কঠিন থেকে কঠিনতর হচ্ছে, এতে আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট আরো বেড়ে যাবে, উৎপাদন খরচ বেড়ে যাবে এবং পাশাপাশি আমাদের আন্তর্জাতিক বাজারে কম্পিটিটিভনেসটা আমাদের ধরে রাখা খুব কঠিন হয়ে যাবে। এই সময় বাড়বে জাহাজের ওয়েটিং চার্জও। কোনো জাহাজ নির্ধারিত সময়ের মধ্যে জেটিতে ভিড়তে না পারলে 12 ঘন্টার জন্য ওয়েটিং চার্জ বাড়বে 100%। একদিনের ভিতরেও ভিড়তে না পারলে চার্জ গিয়ে পৌঁছাবে 300%। আর জেটিতে ফেরার সময় 36 ঘন্টা বা 1.5 দিন পার হলে ওয়েটিং চার্জ গুনতে হবে 400%। 36 ঘন্টা পর যা হবে 900%। সেই সাথে পাইলটিং চার্জ 800, টাগ চার্জ 6,830 মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। 40, 50 বা 45% হারে বর্ধিত না করে এটা একটা সীমিত আকারে বর্ধিত হতে পারে 10% করে। আপনি প্রতি বছর বাড়ান না, যদি বাড়ানোর প্রয়োজন হয় তাহলে প্রতি বছর বাড়ান, তাহলে এটা একটা সহনীয় পর্যায়ে ধীরে ধীরে বাড়বে। এটা গেল একটা দিক। 2 নম্বর হচ্ছে সেবার মানটাকে আরো উন্নত এবং দ্রুততর করতে হবে। বন্দর পরিষেবার সেবার মানের উপরে নির্ভর করে যে আপনি চার্জটা বাড়াতে পারবেন কিনা বা কতটুকু বাড়াতে পারবেন। আপনি যদি খুবই দক্ষতা সম্পন্ন পরিষেবা দিতে পারেন তাহলে আপনার নিঃসন্দেহে বর্তমান যে চার্জ আছে তার চেয়ে অনেক বেশি চার্জ করলেও তাদের আপত্তি থাকার কথা নয়। আমার মনে হয় বন্দর পরিষেবার মধ্যে যে ইনএফিসিয়েন্সিগুলো আছে, দুর্বলতাগুলো আছে, এগুলোকে দ্রুততার সঙ্গে কাটিয়ে উঠলে তখন কিন্তু আমার মনে হয় যে এই চার্জটা বাড়ালে ব্যবসায়ী মহলেরও কোনো আপত্তি থাকবে না, দেশের জন্য সেটা লাভজনক হবে এবং তাতে সরকারেরও লাভ হবে অনেক। 1986 সালের পর এবারই প্রথম বড় আকারে চার্জ বাড়িয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর আগে 2007-08 অর্থ বছরে পানি সরবরাহ, টাগবোট ও জেটির ফি বাড়ানো হয়েছিল। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।